আমাকে? ইয়েস ইয়েস হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ। প্রথমে ধন্যবাদ মনোয়ার ভাইকে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ ক্রিয়েট করার জন্য। আমি নাইমুল আলম। আমি বর্তমানে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে একটা মাল্টিন্যাশনাল বাইং হাউসে কর্মরত আছি। তো আমি এখন আপনাদের সাথে কথা বলবো হচ্ছে কমিউনিকেশন নিয়ে। সো যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি আমি আপনাদেরও সহযোগিতা। আপনারা সহযোগিতা কিভাবে করবেন? আমি যখন কথা বলবো আপনারা সবাই কাইন্ডলি মিউট করে রাখবেন। আমি আপনাদের সকলকেই কোশ্চেন করার সুযোগ দিব, তখন আপনারা আনমিউট করে কোশ্চেন করবেন। নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমার কথা চলাকালীন সরি হ্যালো, কি আমার কথা শুনতে সমস্যা হচ্ছে? না, সমস্যা হচ্ছে না তো। ভালো শোনা যাচ্ছে। ক্লিয়ার আচ্ছা, শোনা যাচ্ছে। যেটা বলছিলাম যে প্রথমত হচ্ছে আপনাদের সহযোগিতা লাগবে। ফার্স্ট আপনারা কাইন্ডলি মিউট করে রাখবেন যখন আমি কথা বলবো। যখন আমি আপনাদেরকে সুযোগ দিব তখন আপনারা আমার অ্যান্সার দিবেন। আমি অবশ্যই আপনাদেরকে সুযোগ দেব। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আমার ভিডিওটা অফ করে কথা বলবো, যাতে করে আমার কথাটা ক্লিয়ারলি যায় আপনাদের কাছে। বিকজ অনেক সময় ভিডিও ওপেন করে কথা বললে একটু নেটওয়ার্কিং এর প্রবলেম হয়, বাফারিং হয়, লটস অফ প্রবলেম হয়। তো এই দুইটা সহযোগিতা লাগবে। আর একটা ইস্যু হচ্ছে, যেহেতু এখানে আমাদের একটা ইমোজির একটা রিয়াকশন যখন মানে আমরা করি, ক্লিক করি, একটা নয়েজ হয়, যে নয়েজটার কারণে অনেকের কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। তো আমি চাচ্ছি যে যতক্ষণ আমি কথা বলবো আপনারা কোনো ইমোজি দিয়েন না এখানে। ধন্যবাদ। এতটুকু সহযোগিতা করতে পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, সর্বপ্রথমে হচ্ছে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো হচ্ছে কমিউনিকেশন নিয়ে। যেহেতু বাংলা ভাষাটাই আমাদের সকলের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য, সেক্ষেত্রে আমি বাংলা ভাষাটার ব্যবহারই সব থেকে বেশি করতে চাচ্ছি। কারণ যদি নিজের মনের ভাবটাই আমরা প্রকাশ করে বোঝাতে না পারি, তাহলে সেটা আপনারাও বুঝতে পারবেন না। আর আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে আসলে এই সেশনের কোনো মানেই হয় না। আমাদের কমিউনিকেশনের গুরুত্ব অনেক বেশি। কমিউনিকেশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা ব্রিজ তৈরি করে আপনার কনফিউশন এবং ক্ল্যারিটির মাঝখানে। আপনার কনফিউশন এবং ক্ল্যারিটির মাঝখানে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কমিউনিকেশন। এবং অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে কমিউনিকেশনের গুরুত্ব সব দিক থেকে অপরিহার্য। সর্বপ্রথম আমাকে একটু এখানে আপনারা একটু বলবেন, আপনারা সকলেই কি এখানে মার্চেন্ডাইজিং এর সাথে জড়িত, নাকি মার্চেন্ডাইজিং না, শিকার জন্য আসছি। মার্চেন্ডাইজিং এর সাথে জড়িত বলতে আমি যে গার্মেন্টস সেকশনে জব করতেছি প্রোডাকশন অফিসার হিসেবে, তো আমার হচ্ছে মার্চেন্ডাইজিং প্ল্যানিং সবার সাথে একটু কমিউনিকেশন থাকে। ভেরি গুড। আচ্ছা, যাই হোক, এই কোর্সটাতে আপনারা এনরোল করছেন, তার মানে হচ্ছে আপনারা মার্চেন্ডাইজিং সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী, মার্চেন্ডাইজিং এ কাজ করতে আগ্রহী, যার কারণে আপনাদের আজকে এতটুকু সময় নিয়ে, আপনারা এতটুকু ধৈর্য নিয়ে এখন আমাদের সাথে এই সেশনটাতে ইনভলভ আছেন। দেখেন, আসলে সর্বপ্রথম কথা হচ্ছে মার্চেন্ডাইজিং কখনোই কোর্স করে পারফেক্টলি শেখা যায় না। আপনাকে অবশ্যই কাজের মাধ্যমে শিখতে হয়। কোর্স করে যেটা আমরা শিখাইতে পারি সেটা হচ্ছে, আপনাকে আমরা কিছু অস্ত্র দিতে পারি, আপনাকে আমরা অ্যামো দিব, আপনাকে আমরা টুলস দিব, বাট যুদ্ধ কিন্তু আপনাকে করতে হবে। আপনারা যখনই যুদ্ধ করে যখন আপনারা জয়ী হয়ে সামনে আগাতে পারবেন, একটা মানুষ যখন সমুদ্রে নামে হাবুডুবু খায়, তখন সে কিন্তু বাঁচার জন্য হলেও সাঁতারটাকে শিখে ফেলে। তো আপনাকে সমুদ্রে আমরা নামানোর সুযোগ শিখাই দিব, সাঁতার কাটার কৌশল শিখাই দিব, কিন্তু সাঁতার কাটতে হবে আপনাকে, যুদ্ধ করতে হবে আপনাকে। আমরা 4-5 বছর অনার্স করে, 2 বছর মাস্টার্স করে মার্চেন্ডাইজিং এর উপর কোর্স নিয়ে আজকে কিন্তু এখানে কাজ করতেছি। কিন্তু আমাদের সেই পুঁথিগত বিদ্যা, বাস্তবিক মানে যে রেজাল্ট আমরা দেখতেছি, প্র্যাকটিক্যাল যে নলেজ আমরা পাচ্ছি, সেটার সাথে কোনো মিল নাই। তো আপনারা লাকি যে আমাদের মতো কিছু প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের পার্সনকে পাচ্ছেন আপনাদের এই অনলাইন সেশনে, যেখানে আপনাদেরকে মার্চেন্ডাইজিং এর যে শিক্ষাটা সঠিকভাবে এবং কার্যকরভাবে দেওয়া হবে ইনশাল্লাহ। মনোয়ার ভাইকে আমি অনেক আগে থেকে চিনি এবং ওনার প্রত্যেকটা পদক্ষেপ খুবই কার্যকরী এবং সত্যি প্রশংসিত। তো আমাদের এই কোর্সের মাধ্যমে আমরা আপনাদেরকে অস্ত্রটা দিব মার্চেন্ডাইজিং এর, এবং আপনাদেরকে সেই সুযোগ, সেই রাস্তা তৈরি করে দিতে হবে। ইনশাল্লাহ আশা করি আমরা ভালো কিছু একটা আপনাদের জন্য সামনে রাখতে পারবো, আপনাদের ক্যারিয়ার নিয়ে,
আপনাদের চাওয়া নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে আমি কেন মার্চেন্ডাইজিং করব। আপনার ভিতর যদি ক্ষুধা না থাকে তাহলে কিন্তু আপনি যদি মানে কাচ্চি বিরিয়ানিও খান, আপনার সেই টেস্ট আপনি পাবেন না। হয়তো সাময়িকভাবে টেস্ট পাবেন কিন্তু এটার ইফেক্টিভ হবে না। সো ফার্স্ট অফ অল আপনাকে ক্ষুধাটা তৈরি করতে হবে। আপনার ভিতর সেই ক্ষুধাটা আনতে হবে যে কেন আপনি মার্চেন্ডাইজার হতে চাচ্ছেন, আপনি মার্চেন্ডাইজার হয়ে কি করবেন, আপনার ফিউচার কি, আপনার ভিশন কি, আপনার অ্যাম্বিশন কি। দেন আপনার এই মার্চেন্ডাইজিং কোর্সটা করা সার্থকতা হবে। দেন আপনি ক্লাস শিখেও মজা পাবেন। ইভেন এটা আপনাকে পার্সোনাল জীবনে, আপনার লাইফে, আপনার ক্যারিয়ারে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। যাই হোক, আমরা বিস্তারিত সমস্ত কিছু নিয়ে আসবো আমাদের যখন কোর্সগুলো শুরু হবে। আর যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আমি বেশি কিছু কথা বলবো না। আমি শুধুমাত্র আমার কমিউনিকেশনটার গুরুত্বটা নিয়ে আমি আলোচনা করতেছি। তারপরও এটার সাবটাইটেল হিসেবে আরো কিছু আপনাদেরকে বলে ফেললাম আপনাদের ভালোর জন্যই। আচ্ছা, কমিউনিকেশন আসলে কি? কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? আমাকে কেউ বলতে পারবেন? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কমিউনিকেশন? আমাকে একটু বলেন প্লিজ। নিজে বুঝতে পারা এবং অন্যকে বোঝানো আর কি, এক কথায় বলতে গেলে। ওকে, গুড। আর কেউ? যোগাযোগ ব্যবস্থা, যে কত বায়ারদের সাথে ভালো কমিউনিকেশন করতে পারে ভালো, এবং আন্তরিক বিষয়ে এবং সাপ্লায়ারদের সাথে মার্চেন্ডাইজার যেহেতু তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করে আহ, তাড়াতাড়ি দ্রুত মালটা হচ্ছে নিয়ে আসবে। এই মানে যাক, অনলাইন বিলাল ভাই ব্যবসা আপনি ক্ষেত্রে অনেক কিছু যোগাযোগ। বলে ফেলছেন, অনেক 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 গভীরে চলে গেছেন। আমি আসলে শুধু জানতে চাচ্ছিলাম যে কমিউনিকেশনটা বলতে আপনি কি বোঝেন? কমিউনিকেশন কমিউনিকেশন বলতে আমরা নর্মালি বুঝি কোনো তথ্য বা কোনো কথার আদান প্রদান, এটাই তো বেসিক। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আরাফাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আসলে কমিউনিকেশনের অর্থ হচ্ছে একটা তথ্যর আদান প্রদান। এটা একটা তথ্য হতে পারে, এটা কোনো আইডিয়া হইতে পারে, এটা আপনার কোনো চিন্তা ভাবনা হতে পারে, এটা আপনার অনুভূতি হতে পারে, যেটা আপনি মেসেজের মাধ্যমে, সেই মেসেজটা হোক আপনার ভার্চুয়াল, হোক আপনার আম সরাসরি ফিজিক্যাল, এটা যেকোনো একটা মাধ্যমে একটা গ্রুপ অথবা ২ জন ব্যক্তির বিনিময় হতে পারে। একজন ব্যক্তি কখনো কমিউনিকেশন করতে পারে না। অবশ্যই ২ টা ব্যক্তি বা একটা গ্রুপ এটার সাথে জড়িত। অ্যাজ এ মার্চেন্ডাইজ হিসেবে আমরা কি ধরনের কমিউনিকেশন গুলো করি? দেখেন, মার্চেন্ডাইজ হিসেবে কিন্তু আমাদের সারাদিন কথা এবং কথার উপরে থাকতে হয়। আমরা কথা বলি বায়ারের সাথে, আমরা কথা বলি সাপ্লায়ারদের সাথে, আমরা কথা বলি কমার্শিয়ালদের সাথে, আমরা কথা বলি অ্যাকাউন্টসদের সাথে। আমাদের কিন্তু ২৪ ঘন্টার ভিতরে দেখা যায় যে ২৪ ঘন্টার ভিতরে আমরা তো ১২ ঘন্টা অফিস করি। যদিও অফিসের টাইম থাকে ৮ ঘন্টা। বাট আমাদেরকে কাজের সুবিধার্থে ১২ ঘন্টা, কখনো ১৪ ঘন্টা এবং কি কখনো ১৮ ঘন্টাও কাজ করতে হয়। যারা গার্মেন্টস রিলেটেড আছেন তারা খুব ভালো করে জানবেন যে এই গার্মেন্টস নামক এই সেক্টরে অফিসে ঢুকার সময় আছে, বাট অফিস থেকে বের হওয়ার সময় নেই। এখানে আপনি যত বেশি অধ্যবসায় নিয়ে কাজ করতে পারবেন, যত বেশি আপনি সহ্যর ক্ষমতা নিয়ে কাজ করতে পারবেন, এখানে আপনি তত বেশি উপরে উঠতে পারবেন। তো আপনার এখানে এই যে তথ্য এবং আদান-প্রদানটা, এটা হচ্ছে আপনার হয় মেইলের মাধ্যমে হবে, হয় মোবাইলের কোনো প্রফেশনাল কমিউনিকেশন প্ল্যাটফর্মের মাধ্যমে হবে, অথবা কোনো আপনার ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তি, অফিস অথবা কলিগের মাধ্যমে হবে। অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে আমরা মূলত বিভিন্ন টাইপের কমিউনিকেশন করে থাকি। আমি কোনো স্লাইড এখানে আপনাদেরকে দেখাবো না। আমি জাস্ট খালি আমার পার্সোনাল যে থিংকিংটা আপনাদেরকে বলবো। আপনাদের কাছে যদি খাতা কলম থাকে আপনারা লিখে রাখেন। কারণ আমি এটা বিশ্বাস করি, যখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা শুধুমাত্র দেখবেন। এটা ওই দেখার ভিতরেই সীমাবদ্ধ থাকবে। বাট যখন আমি বলবো, আপনারা যখন এটাকে শুনবেন এবং আপনারা যখন লিখবেন, ওইটাই আপনার স্মৃতির ঘরে বেশিক্ষণ থাকবে। এটাই হচ্ছে শিক্ষার একমাত্র পন্থা। আমরা স্কুলে দেখেন ছোটবেলায় যখন ক্লাস করেছি, স্যাররা যা বলেছে, যা আমরা নোট করেছি, সেটা কিন্তু মাথায় অনেকক্ষণ ছিল। বাট আমরা এই চোখের সামনে হালকা একটু দেখে কিন্তু জিনিসগুলো মনে রাখা যায় না। যার কারণে অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে আমাদের সকলেরই উচিত, প্রত্যেকেরই, শুধু মার্চেন্ডাইজার না, আমি বলবো যেই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডেরই থাকেন, যে ছাত্র অবস্থায় আছেন তারও, যে পেশাজীবী অবস্থায় আছেন তারও, সকলেরই একটা ডায়েরি মেনটেন করা উচিত। একটা টু ডু লিস্ট থাকা উচিত। আপনি আজকে সারাদিন কি করলেন, এটার একটা চার্ট আপনার থাকা উচিত। যখন আপনি সারাদিনের সেই চার্ট মূল্যায়ন করতে পারবেন, তখনই আপনি নিজেকেই নিজে প্রশ্ন করতে পারবেন যে আজকের দিনটা আমার কতটুকু সার্থক হলো, কতটুকু বিফল হলো। কারণ দেখেন, আমরা কিন্তু সৃষ্টিকর্তার এই পৃথিবীতে আসছি একটা নির্দিষ্ট সময় নিয়ে। আমাদের ৬০ বছর হচ্ছে গড় আয়ু। ৬০ বছরের ভিতরেই আমাদেরকে দেখা যায় যে আমরা কিন্তু প্রতিদিনই ২৪ ঘন্টার ভিতরে দেখেন কম করেও আমরা কিন্তু ২ থেকে ৩ ঘন্টা
অন অ্যান এভারেজ আমরা 2 থেকে 3 ঘন্টা কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে ইনভলভ। কিভাবে? কেউ ফেসবুক ব্রাউজ করছে, কেউ ইউটিউব ব্রাউজ করছে, কেউ অহেতুক সময় পার করতেছে যেটার কোনো মূল্য নাই। তো আপনি যদি 24 ঘন্টার ভিতরে গড়ে 3 ঘন্টা করে প্রতিদিন সোশ্যাল মিডিয়ার পিছনে শুধু সময় ব্যয় করেন, আপনি জাস্ট একটু আপনাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে প্রেস করে দেখেন যে আপনার 60 বছরের গড় আয়ুতে আপনি 6 থেকে 7 বছর আপনি অতিবাহিত করে দিচ্ছেন শুধুমাত্রই কিছু করা ছাড়াই। এই 6 থেকে 7 বছর আপনি যদি চাইতেন আপনার মাথার ঘাড়ের উপর থেকে মাথার যে অংশটা এটা হচ্ছে কোটি কোটি টাকার একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য। কিন্তু আমরা সেই নিয়ামতের সঠিক ব্যবহার না করার কারণে এটাকে বিফলে দিচ্ছি। ঠিক এই 6 থেকে 7 বছর এই সময়টাকে কাজে লাগিয়ে কেউ আমার আপনার মতো অনেক নিজেকে এনরিচড করতেছে। যেমন আপনি যে ফেসবুক দেখে আজকে সময় পাস করতেছেন সেই ফেসবুকের মার্ক জাকারবার্গ কিন্তু টাকা পয়সা ঠিকই পাচ্ছে। আপনি যে ইউটিউব ইউজ করতেছেন সেই ইউটিউবের যে ভিডিও যে এখানে আপনার সাবমিট করছে সে কিন্তু টাকা পয়সা ইনকাম করতেছে। বাট আপনি সময় নষ্ট করতেছি শুধুই। তো আমি আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ করব যে আপনারা আপনাদের সময়টাকে অবশ্যই কাজে লাগান। তো এটাও একটু বাড়তি বলে ফেললাম, আমার কথাবার্তা আমার কমিউনিকেশন থেকে অনেক দূরে চলে গেছি, বাট আপনাদের সাপোর্টে বললাম এটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন। তো যেটা টু ডু লিস্ট যেটা আমরা করি অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে, যে আমাদের সারাদিনের যতক্ষণ আমরা অফিসে থাকবো আমার আজকে সারাদিনে কি কাজ আছে, তো এই কাজগুলো আমরা লিপিবদ্ধ করার পর সেগুলোকে আমরা প্রায়োরিটাইজ করি যে আমার ফার্স্ট প্রায়োরিটি কি, সেকেন্ড প্রায়োরিটি কি, থার্ড প্রায়োরিটি কি। আমি আমার বেলায় কি করি সেটা আপনাদেরকে বলতেছি, আমি বাকিদেরটা জানি না। আমি প্রথমে যেটা করি, আমার অফিসের যে বস, সেই বস আমাকে কি কাজ দিছে সেটাকে আমি সবসময় ফার্স্ট প্রায়োরিটি রাখি। বিকজ আমার বস যদি হ্যাপি থাকে, আমার বস আমার ম্যানেজমেন্টের কাছে আমাকে অবশ্যই ভালো বলবে। আমার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তারা আমার বাইরের কাছে আমার নামে অবশ্যই ভালো ফিডব্যাক দিবে। আমি সেকেন্ড প্রায়োরিটি দেখি আমার বাইরের রিকোয়ারমেন্ট গুলো। আমার বসের রিকোয়ারমেন্ট গুলো যখন ফুলফিল করার পরে আমি আমার বাইরের রিকোয়ারমেন্ট গুলো নিয়ে যখন কাজ করি, দেন থার্ড প্রায়োরিটি রাখি যে আমার পার্সোনাল কাজ কি আছে। তো আপনি আপনাদের যখন কাজগুলো এভাবে যখন প্রায়োরিটাইজ করে রাখবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তখন আপনার জন্য কাজগুলো করা অনেক সুবিধা হবে, অনেক সহজ হবে, আপনি অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবেন। তো কমিউনিকেশনের জন্য সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের আমি আমি এটাকে 4-5টা ভাগে ভাগ করছি। অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে আমাদের যে কমিউনিকেশনগুলো সেটাকে আমি ভাগ করেছি 5 ভাগে। আপনার নোট ডাউন করে রাখতে পারেন। প্রথম ভাগটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন উইথ টিম। ইন্টারনাল কমিউনিকেশন উইথ টিম বলতে আমরা এখানে কি বুঝি, যে আভ্যন্তরীণ আমাদের যে কমিউনিকেশন আছে আমাদের টিমের সাথে। এখানে কি থাকতে পারে, অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে আপনার এখানে থাকতে পারে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এখানে আপনার একটা ডেভেলপমেন্ট যখন করতেছেন সেই ডেভেলপমেন্ট প্রোডাক্টটা এটা কেমন হচ্ছে, এটা কোন কাস্টমারের জন্য হচ্ছে, এটা টেক অনুযায়ী এটা কেমন, এটা আসলে এটা কালার কি হবে, এটা আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্টের টিমের সাথে আমরা এটা কমিউনিকেশন করি। আমরা সেলস এবং মার্কেটিং এর সাথে কমিউনিকেশন করি। ইভেন আমার স্টোরের সাথে আমি এবং আমার যে স্টোরে ইন্ডিভিজুয়ালদের সাথে আছে আমি ওদের সাথে কমিউনিকেশন করি। এখানে সেলস মার্কেটিং দ্বারা আমি তখন বুঝতে পারি যে আমাদের কাস্টমারের কাছ থেকে আমাদের প্রজেকশন কতটুকু আসছে। দেন হচ্ছে আমার কোন কাস্টমারের কোন প্রোডাক্টটা মার্কেটে সবচেয়ে বেশি হাইলাইটেড হয়ে আছে, যেটা নিয়ে আমরা কাজ করলে আমরা অর্ডারগুলো নিতে পারবো। এগুলো হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশনের ভিতরে পড়ে। এবং স্টোরের সাথে আপনি কমিউনিকেশন করবেন যে আপনার কি র মেটেরিয়াল গুলো আছে, যেসব র মেটেরিয়ালস গুলো ব্যবহার করে আপনার কাস্টমারকে আপনি অন টাইম শিপমেন্ট পূর্বে যে ডেভেলপমেন্ট আমরা করি সেই ডেভেলপমেন্ট সাপোর্ট দেওয়া যাবে। দেন সেকেন্ড হচ্ছে আপনার ভেন্ডর এবং সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন। ভেন্ডর এবং সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন যেটাকে বলি আমরা, যে আমাদের নর্মালি যেসব কাস্টমাররা থাকে সেসব কাস্টমার কিছু নমিনেট সাপ্লায়ার থাকে। ইভেন আপনি যখন বাইং হাউস থেকে কাজ করবেন তখন আপনার কিছু ভেন্ডর থাকবে, তাদের সাথে কমিউনিকেশন করার হয়, সেটাকে আমরা বলি ভেন্ডর এন্ড সাপ্লায়ার কমিউনিকেশন। দেন হচ্ছে আপনাদের কাস্টমার কমিউনিকেশন, যেটাকে আমরা আমাদের বায়ারের সাথে সরাসরি কমিউনিকেশন করি। এখানে এটা আমরা ডিরেক্টলি করতে পারি অথবা ইনডিরেক্টলি করতে পারি। এটা আমাদের প্রোডাক্টের মাধ্যমে হতে পারে, মার্কেটিং নলেজের মাধ্যমে হতে পারে, আমাদের যে নলেজ গুলো আছে সেগুলো ফিডব্যাক গ্যাদারিং এর মাধ্যমে হতে পারে। দেন আমরা যেটা করি ডাটা এন্ড পারফরমেন্স অ্যানালাইসিস করি আমাদের সেলস এবং অ্যানালাইসিস টিমের সাথে। এন্ড ফাইনালি যেটা আমরা করি সেটা হচ্ছে ক্রস ফাংশনাল কমিউনিকেশন, যেটা আমাদের নরমালি লজিস্টিক টিমের সাথে হয়। আমাদের একটা গুডস আমরা এক্সপোর্ট করার পরে এটা যখন কাস্টমারের ফরওয়ার্ডার হাতে পৌঁছায়, সেটা কাস্টমারের কাছে অন টাইম ভেসেল ধরতে পারলো কিনা, সেটার ঠিক মতো এটার পেমেন্ট আসছে কিনা, এই কমিউনিকেশনগুলো অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে আমাদের করা লাগে। এগুলো আপনার হয় মেইলে হয়,
ভার্বালি হয়, ভার্বালি খুব কম। আমাদের এই জগতে আমরা একটা জিনিস সবচেয়ে বেশি বিশ্বাস করি যে আমাদের ইমেলটা হচ্ছে সবচেয়ে মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট সাইট ফর দ্য কমিউনিকেশন। বিকজ অফ ওয়াই? কারণ আমাদের এই ইমেলটার মাধ্যমেই আমাদের কিন্তু মূলত একটা প্রফেশনাল কমিউনিকেশনগুলো আমরা করে থাকি, শুধুমাত্র কাস্টমারের সাথে না, সাপ্লায়ার এবং যারা আমাদের ইন্টারনাল যে টিম আছে, লাইক আপনি মার্চেন্ডাইজ হিসেবে কাজ করছেন, আপনার ডেভেলপমেন্ট টিম আছে, কমার্শিয়াল টিম আছে, তাদের সাথেও কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা মেলটাকে প্রেফার করি। ইভেন এখানে আপনার হাত থেকে যেটা কলমও পড়ে যায়, সেটাও আমাদের মতে যে মেল দিয়ে রাখা উচিত কাস্টমারের কাছে। জাস্ট কথার কথা, মেলিং এর ইম্পর্টেন্টটা হচ্ছে এতটুকু যে আপনার হাত থেকে একটা কলম পড়ে গেল, সেটা আপনার ওঠাতে সময়টুকু লাগতেছে, সেটাও কাস্টমারকে জানা রাখবেন। মানে ইমেলটা হচ্ছে আপনার এমন ট্রান্সপারেন্সি। আমরা অবশ্যই চেষ্টা করবো এজ এ মার্চেন্ট হিসেবে অলওয়েজ ট্রান্সপারেন্ট থাকার জন্য, কারণ কাস্টমার এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে। অনেকে আছে যে এই প্রফেশনে এসে অনেক সময় অনেক মিথ্যা কথা বলে, হাইড এন্ড সিক করে, বাট আমি আমার এই ক্যারিয়ারে কখনোই কাস্টমারের কাছে কখনো মিথ্যা বলি নাই, আমার বসের কাছে কখনো মিথ্যা বলি নাই। বিকজ আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন, আপনার কমিউনিকেশনে যখন একটা কোনো সমস্যা মানে কাস্টমার পাবে, সে আপনার উপর ট্রাস্ট হারায় ফেলবে, আপনার টিম আপনার উপর ট্রাস্ট হারায় ফেলবে। আপনি অ্যাজ এ পার্সোনাল হিসেবে চেক করেন, আপনার কাছের কোনো বন্ধু সে যদি আপনাকে কখনো কোনো মিথ্যা কথা বলে এবং পরবর্তীতে আপনি সেটা যদি বুঝতে পারেন, তাতে কিন্তু আপনার সেই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো থাকে না। সেম জিনিসটাই এখানে। প্রফেশনালি আপনি যত বেশি ট্রান্সপারেন্ট থাকবেন, যত নিজেকে পরিষ্কার রাখবেন, সঠিক কথা বলবেন, সত্য কথা বলবেন। হ্যাঁ, মাঝে মাঝে মিথ্যা কথা আমাদের বলা লাগে কিছু কিছু সময়, বাট ওইটাকেও পজিটিভলি বলতে হবে। কিভাবে পজিটিভলি বলতে হবে এটা আমি এখানে আপনাদেরকে আজকে এই সেশনে বলবো না। এটা অবশ্যই আপনি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলো করেন, যদি আমার কখনো ক্লাস নেওয়ার সুযোগ হয় আপনাদের এখানে, সেখানে আমি ডিটেলস আপনাদেরকে বলবো। তো ওই বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে এখানে কমিউনিকেশনের এটা বজায় রাখতে হবে। সো আমি আমার এখানে স্ক্রিন শেয়ার করতে গেলে মনে হচ্ছে একটু প্রবলেম হয় আপনাদের সাথে, তারপর আমি স্ক্রিনটা শেয়ার করি, দেখেন আপনারা দেখতে পান কিনা। আমি একটু ইমেলের যে ইস্যুগুলো, আমি ইমেলের একটা ইস্যুটা আছে, আমি একটা ইমেলের প্রেজেন্টেশন রেডি করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি একটু দেখি এটা দেখানো যায় কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে ওকে, আচ্ছা, আমি নেক্সট স্লাইড দিলাম। নেক্সট স্লাইডে দেখা যাচ্ছে? ওকে, ফ্যান্টাস্টিক। আমি তাহলে এভাবে প্রসিড করি। দেখেন, ইমেলের ব্যাপারটা আমি এখানে কেন বললাম, বিকজ আমাদের অ্যাজ এ মার্চেন্ট হিসেবে ইমেলটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনাদেরকে ইমেল নিয়ে একটা এখানে একটু ইমেলের বিষয়টা তুলে ধরছি, বিকজ এটা আসলে অ্যাজ এ মার্চেন্ট হিসেবে না জানলেই না। অনেকে মার্চেন্টাইজার আছে, খুব ভালো মার্চেন্টাইজার ভাই, কিন্তু সে ইমেলে তার পারফরমেন্স খুব খারাপ, সে একটা মেল লিখতে পারে না। ওই মার্চেন্ডাইজিং কিন্তু আপনার কাস্টমারের কাছে হাইলাইটেড হয় না, কোম্পানির কাছেও হাইলাইটেড হয় না, তাকে আপনার ওই পিওনের মতো করে কোম্পানি খাটায়। সো আপনাকে কিন্তু মেলিং এ, রাইটিং এ আপনার এক্সপার্ট হতে হবে। যার মেলে অ্যাপ্রোচ যত ভালো, সে কিন্তু তার অ্যাকসেপ্টেন্সনেস কোম্পানির কাছে তত ভালো। তো মেইলের ক্ষেত্রে আমাদের আসলে মেইল জিনিসটা কি? মেইলটা হচ্ছে একটা কমিউনিকেশন টুল। এটার মাধ্যমে আমরা আমাদের কমিউনিকেশন গুলা শেয়ার করতে পারি সুইফটলি এবং খুব কস্ট সেভলি। সুইফটলি বলতে কেন কেন বললাম? কারণ আপনি যখন অনেক সময় দেখা গেছে একটা মেসেজ দিচ্ছেন একটা কাস্টমারকে, এটা হয়তো টিমস এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এটা অনেক সময় যাইতে সময় লাগে, নেটওয়ার্কের প্রবলেম থাকে, কিন্তু বাট আপনি যখন অফিসিয়াল মেইল ইউজ করে যখন পাঠাবেন, তখন কিন্তু খুব দ্রুত এই জিনিসটা আপনার কাস্টমারের কাছে চলে যাবে, এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রফেশনাল একটা মেথড আপনার কমিউনিকেশন জন্য। আর একটা জিনিস হচ্ছে, দেখেন, হোয়াট ইজ ইমেল? ইমেলটা কিন্তু হচ্ছে আপনার একটা প্রতিচ্ছবি। আপনি কি সেটা আপনাকে হয়তো কাস্টমার আপনার চেহারা দেখে চিনে না, বাট আপনি কি সেটা আপনাকে কাস্টমার চিনবে আপনার ইমেল দেখে। আপনার ইমেলটা যত বেশি পারফেক্ট, কাস্টমারের কাছে আপনার অ্যাকসেপ্টেন্স লেভেল ততটুকু পারফেক্ট। আপনি যদি তাকে সুন্দর করে বুঝাই দিতে পারেন, সে আপনার কাছ থেকে তত সুন্দর করে সেই সলিউশনটা পাবে এবং সে আপনার উপর হ্যাপি থাকবে। মনে রাখবেন, কাস্টমার হ্যাপি, আপনার জব কোম্পানিতে লাস্টিং করবে। কাস্টমার যদি হ্যাপি না থাকে, সে যদি বুঝতে না পারে, আপনার কিন্তু জব এই কোম্পানিতে দীর্ঘদিন থাকবে না। তো ইমেলটার ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি? ইমেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি একটা সাবজেক্ট লাইন, যেটা একটা ব্রিফ সামারি হবে যে আপনার ইমেলটা কি সম্পর্কে। এখানে আপনি টু অথবা ফ্রম থাকে, সিসি থাকে, বিসিসি থাকে, মেসেজ বডি থাকে, অ্যাটাচমেন্ট থাকে। অনেক সময় আমরা কাস্টমার কাছে একটা মেইল লিখি, অনেক সময় আমরা অ্যাটাচমেন্ট দিতে ভুলে যাই, যার কারণে কিন্তু এটার জন্য অনেক সময় আপনার নিজেকে অনেক মানে ছোট মনে হয় আর কি। তো একটা অ্যাটাচমেন্ট আপনি তাকে লিখলেন যে দেখো আমি তোমাকে একটা জিনিস দিছি, তুমি মেলটাতে অ্যাটাচমেন্ট করা আছে, তুমি তো এটা ওপেন করে দেখো, অথচ আপনার মেলের সাথে কোনো অ্যাটাচমেন্টই নাই, তাহলে তার কাছে আপনার অ্যাকসেপ্টেন্স লেভেল কতটুকু নিচে নামবে, সে কি ভাববে? তো এই জন্য একটা মেল, আমরা যেটা বলি যে একটা মেল
পাঠানোর পরে 100টা চুল না ছিঁড়ে আপনার সেই 100টা চুল ছিঁড়ার পরে মেলটা পাঠান। আপনার একটা মেল পড়ানোর পরে যদি 10 মিনিট ধরে হাই হাই করেন, সেই 10 মিনিট হাই হাই না করে আগে 10 মিনিট ধরে চিন্তা করেন, ভালোভাবে পড়েন যে মেলটা যার কাছে পাঠাচ্ছেন সেটাকে কিভাবে নিবে, আপনার মেলের লেখাগুলো ঠিক আছে কিনা, ওয়ার্ডগুলো ঠিক আছে কিনা, কাস্টমারকে যে বোঝাতে চাচ্ছেন সেটা ঠিক আছে কিনা, আপনার অ্যাপ্রোচ ঠিক আছে কিনা, আপনার কাস্টমারের কাছে আপনার অ্যাপ্রোচ কেমন হবে, আপনার সাপ্লায়ারদের কাছে আপনার অ্যাপ্রোচ কেমন হবে। দুইটা অ্যাপ্রোচ কিন্তু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট সেটা আমরা আমাদের পরবর্তী কোর্সে আমাদের ক্লাসে এগুলো আমরা ডিটেলস করবো, এখানে আমি এত কিছু বলবো না। তো এই যে ডিফারেন্সগুলো, সেই ডিফারেন্সগুলো আপনাদের শিখতে হবে, সেটা জানতে হবে, তাহলে আপনি এই মেইলিংটা কাস্টমারের কাছে ঠিক মতো করতে পারবেন। আপনার এই একটা মেইল এটা আপনার কোম্পানিকে আপ হোল্ড করবে, আপনার একটা মেইল আপনার কোম্পানিকে ডাউন হোল্ড করবে। আপনি যদি কখনো কোনো মেইলের ভিতরে কোনো ধরনের কোনো ইমার্জেন্সি কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে দেখা গেল আপনি ডিলে করতেছেন, এই সমস্ত ডিলে কিন্তু আপনার কাস্টমারের ডিসস্যাটিসফ্যাকশনের কারণ হয়। সো সেক্ষেত্রে যখনই কোনো মেইল আসে কাস্টমারের কোনো কিছু কোনো কোয়ারি নিয়ে, তখন নর্মালি অ্যাজ এ মার্চেন্ট হিসেবে আমাদের বলা উচিত যে হ্যাঁ আমি এটা চেক করতেছি, চেক করে তোমার কাছে জানাচ্ছি, তুমি একটু আমাকে সময় দাও। কিন্তু অনেকে আমরা এমন করি যে মেইল আসে, কাস্টমার একটা জিনিস জানতে চাচ্ছে, আমরা এটাকে ফালায় রাখি, দেখি না, বা আমরা অন্যান্য সাপ্লায়ারের কাছ থেকে তখন ফিডব্যাক আনার পরে তখন মেইলটা রিপ্লাই দিই। এটা কিন্তু ঠিক না। আপনি আপনি নিজে চিন্তা করেন, আপনি কারো কাছে কোনো কিছু জানতে চাচ্ছেন, সে আপনাকে আপনার মেসেজ সিন করলো, আপনি বুঝলেন, কিন্তু সে কোনো রিপ্লাই দিচ্ছে না, আপনার কাছে মেজাজ তখন কেমন হবে? খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যখন সে আপনাকে বললো হ্যাঁ ভাই আমি আপনার মেসেজটা দেখছি, আমি আপনাকে জানাচ্ছি এটা রেজাল্টটা কি বা আপনার কোশ্চেন অ্যান্সারটা কি, তখন কিন্তু আপনি বুঝবেন না সে কাজ করতেছে। তো জিনিসটা এরকম, আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন আপনাকে নিজেকে তৈরি করতে হবে। এগুলো নিয়ে আসলে এখানে আমার অনেকগুলো স্লাইড আছে, আমি সবগুলো স্লাইড আজকে কথা বলবো না। আমার যদি ক্লাস নেওয়ার সুযোগ হয় ভবিষ্যতে, সেক্ষেত্রে আমি এগুলো নিয়ে ডিটেলস বলবো। তো আজকে আমার কথাবার্তা এখানেই শেষ, এতটুকুই। আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে করতে পারেন। হ্যালো স্যার, অনেক ইনফরমেটিভ ডিসকাশন, অনেক ভালো লাগছে ব্যাপারটা। জি ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন প্লিজ। শর্ট সময়তে এত কোশ্চেন করা যাবে না, তবে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকলে অবশ্যই সেখানে নক দেবো। যদি কন্ট্যাক্ট নাম্বারটা